আল্লাহর কসম, জীবন দিব কিন্তু 24 হারিয়ে যেতে দেব না। কি বাকি আছে? এই জাতি তো জীবন দিতে দিতে এই জায়গায় এসেছে। আমাদের কি জবাব শহীদ পরিবারের সদস্যবৃন্দের কাছে? কি জবাব এখনো ভাঙ্গা পা হাত নিয়ে, বুকে মাথায় পিঠে গুলি নিয়ে যারা এখনো প্রতি রাত ঘুমাতে পারে না, কাতরায়, কষ্টে যন্ত্রণায়, কোনো কাজ করতে পারে না, তারা যুবক যুবতী হয়ে গেছে এখন পঙ্গু, তাদের কাছে আমাদের কি জবাব? এখন যে পার্লামেন্ট এবং সরকার গঠিত হয়েছে, সবাই স্বীকার করে যে একটি 24-এর ফসল, কিন্তু কেউ কেউ বলতে চান 24 তেমন কিছু না, এর আগের অংশটা গুরুত্বপূর্ণ। আমরা তো বলছি না আগের অংশ অগুরুত্বপূর্ণ, কারণ সেই অংশেই তো আমরা আমাদের মাথার তাজ 11 জন নেতৃবৃন্দকে হারিয়েছি, সেই অংশেই তো আমাদের শত শত সহকর্মীকে হারিয়েছি, সেই অংশেই তো আমাদের ভাই বোনের আয়নাগরের সঙ্গে হয়েছে, সেই অংশেই তো লাখো লাখো মানুষ, আমাদের সহকর্মীরা বারবার কারাগারে চলে গিয়েছে, সেই অংশেই তো আমাদের সহকর্মীরা চাকরি হারিয়েছে, সেই অংশেই তো বাড়ি করে ঘুমাতে পারেনি। আমরা তো ওই অংশ অস্বীকার করছি না।